জমি দখলকে কেন্দ্র করে মন্দির কমিটির সঙ্গে দখলদারীদের সংঘর্ষ। পুলিশকে ঘেরাও গ্রামবাসীদের, পাল্টা পুলিশের লাঠিচার্জে আহত কয়েকজন গ্রামবাসী। পথ অবরোধ করে বিক্ষোভ, রণক্ষেত্র পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসি। টানটান উত্তেজনা এলাকায়, ভোটের মুখে উত্তপ্ত হরিশ্চন্দ্রপুর। সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ। ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকেও ঘেরাও করে ধাক্কাধাক্কি, পাল্টা পুলিশের লাঠিচার্জে আহত কয়েকজন গ্রামবাসী। তারপরে পথ অবরোধ করে বিক্ষোভ। লোকসভা ভোটের প্রাক্কালে রণক্ষেত্র পরিস্থিতি। ঘটনা সামাল দিতে ঘটনাস্থলে বিজেপি থেকে তৃণমূল নেতারা। গ্রামবাসীদের অভিযুক্তরা তৃণমূল কর্মী। পাল্টা তৃণমূলের দাবি মূল অভিযুক্ত বিজেপির বুথ সভাপতি। যদিও বিজেপির মতে এটা গ্রাম্য বিবাদ। পরবর্তীতে আইসির হস্তক্ষেপে উঠে যায় অবরোধ এবং নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। মঙ্গলবার মালদার হরিশ্চন্দ্রপুর থানার হাইস্কুল পাড়ার নয়াটোলা গ্রামে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামে 18 বিঘার একটি সরকারি খাস জমি রয়েছে, যে জমিতে চড়ক মেলা হতো। বুড়ো মাসানের থান রয়েছে, এখনো চড়কের সময় পুজো হয়। মন্দির কমিটির অধীনেই ছিল জমি। সেখানে গ্রামের কৃষকরা চাষ করে জীবিকা উপার্জন করে। অভিযোগ, স্থানীয় কৃষ্ণ মাহালদার, বিনোদ মাহালদার, কানাই মাহালদার নামে 3 ব্যক্তি ওই জমির মধ্যে 6 বিঘা জমি অবৈধভাবে নিজেদের নামে রেকর্ড এবং রেজিস্ট্রি করে নেয়। গ্রামবাসীরা এদিন সকালে যখন চাষ করতে যায়, সে সময় কৃষ্ণ মাহালদাররা বাধা দান করে। তারপর বিবাদের সূত্রপাত। ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পৌঁছালে পুলিশকেও ঘেরাও করে রাখে গ্রামের মানুষ। শুরু হয় ধাক্কাধাক্কি, পরিস্থিতি সামাল দিতে পাল্টা লাঠিচার্জ পুলিশের। ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী। আইসি মনোজিৎ সরকার ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দীর্ঘক্ষণ পর ওঠে অবরোধ। অন্যদিকে ঘটনাস্থলে যান হরিশ্চন্দ্রপুর অঞ্চল তৃণমূল সভাপতি সঞ্জীব গুপ্তা, হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান অজয় পাসওয়ান। গ্রামবাসীদের অভিযোগ, যারা জমি দখল করেছে তারা তৃণমূল কর্মী, তাই তারা এত প্রভাব বিস্তার করতে পারছে। যদিও তৃণমূলের দাবি, কৃষ্ণ মাহালদার বিজেপির বুথ সভাপতি। বিজেপির নেতৃত্বের মতে এই সব ঘটনার সঙ্গে দলীয় কোনো সম্পর্ক নেই। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, পুলিশকে ঘেরাও করে রাখা হয়েছিল, লাঠিচার্জ হয়নি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ভিক্টর সাহা জানান, নিয়ম অনুযায়ী ওই জমি পুনরুদ্ধার করা হবে। মালদা থেকে উজ্জ্বল পালের রিপোর্ট, নিউজ টাইম 24x7। হয়েছিল এখানে কি নিয়ে গন্ডগোল হয়েছিল? এখন এখানে দীর্ঘদিন ধরে এখানে পুরো গ্রামবাসী এবং হরিশ্চন্দ্রপুরের মানুষও জানে, প্রায় 40-50 বছর ধরে এখানকার কিছু স্থানীয় মানুষ এবং হসপিটাল পাড়ার কিছু মানুষ দীর্ঘদিন ধরে, একদম নিরীহ গরিব মানুষ, তারা এখানে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে। কিন্তু এখানে ক্ষমতার বলে অসাধু কিছু জমি ক্রেতা বিক্রেতারা পয়সা দিয়ে অন্যায়ভাবে সরকারি জমি কিনে নিয়ে সেটা রেকর্ড করে। তারপরে গ্রামবাসীর তরফ থেকে মাঠ পিটিশন দেওয়া হলে তার রেকর্ডও খারিজ হয়ে যায়। আজকে তারা গায়ের জোরে জমিতে চাষাবাদ করতে গেলে গ্রামবাসীরা বাধা দিলে তাদের উপরই আবার চড়াই হয়ে গ্রামবাসীকে মারধর করে। তারা এখানকার স্থায়ী বাসিন্দা। দেখেন, আমি আদৌ জানি না এখানে তৃণমূলের কে আছে। আমার মনে হয় না গ্রামবাসী এটা অভিযোগ করতে পারে। তৃণমূল বলে এখানে কিছু নেই, এখানে রাজনৈতিক কোনো রং নেই। আর যদি গ্রামবাসীর হয়তো গ্রামবাসীর কেউ কিছু বলাচ্ছে, সেটাও জানার বিষয় আছে। যেটা কৃষ্ণ মলদার আমি জানি, ও তো বলে বিজেপির বুথ সভাপতি, আমি সেক্ষেত্রেও যাচ্ছি না। তো তারা কোনোদিনও তৃণমূলের সঙ্গে নেই, হ্যাঁ। আর তৃণমূল এগুলোকে কোনোদিনও প্রশ্রয় দেয় না। এটা গ্রামবাসীদের জমি, মেলা হিসেবে থাকবে এবং যারা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে খাচ্ছিল তাদেরই থাকবে। দেখেন, লাঠি চার্জ বলতে এটা ভিত্তিহীন, কারণ হচ্ছে কোনো পরিস্থিতি এখানে এতটাই উত্তপ্ত হয়েছিল, সেক্ষেত্রে পুলিশ লাঠি দেখিয়েছে, গ্রামবাসীরাও তেরে এসছে, পুলিশও গেছে পরিবেশ ঠান্ডা রাখার জন্য। হয়েছিল এখানে কি হয়েছিল, কি নিয়ে গন্ডগোল? মেলা হয়, আমরা কোনো পক্ষের লোক নাই, জমিটা ভেস্টের জমি। এর আগেও মেলা হয়েছে, কেউ কেউ লোক সবাইকে খেতে দিয়েছিল, পুরা মাসান থেকে টাকা হিসাবে খেতে দিয়েছিল। সে জমি চুরিয়া ভাবে রেজিস্ট্রি হয়ে গেল। সে জমি ওকে পুলিশ আসলো, এখানে মানা করা গেল কেউ নামবে না। তার মধ্যে আমরাও নামেনি, কিন্তু যারা কিনেছিল মিথ্যাবাদী বলে তারা কিন্তু নেমেছে। আজকে আমরা ওখানে ঘেরাও করেছি, কোনো আমরা ঝগড়াঝাটি কিছু না। এর মধ্যে পুলিশকে কত টাকা দিয়েছে না দিয়েছে বলতে পারছি না, কিন্তু পুলিশ আসে আমাদের উপরে লাঠিচার্জ করেছে। সব পুলিশই মেরেছে, কোনো পুলিশ বলে বাদ নেই, সব বাচ্চাগুলোকে মেরেছে। তারপরে তো সবাই পালিয়ে বেড়ালো। এখানে একটা কমোশন হয়ে গেছিলো, জমি নিয়ে সংক্রান্ত সমস্যা। আমরা পুলিশ এসেছিল, পুলিশকেও ঘেরাও করে রেখেছিল, আমরা আসলাম।
এসে সমস্ত গ্রামবাসীকে সরালাম, দুই পক্ষকে বললাম যে আপনারা নিজেদের অভিযোগ দেন, অভিযোগ দিলে পরে সেটা তদন্ত করে হবে। গোটা ঘটনাটাই ল্যান্ড ওরিয়েন্টেড, সুতরাং আমরা সিভিল সাইডটাও আমরা দেখতে যাচ্ছি। সাহেব পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠছে, এটা নিয়ে কি বলবেন? না না, কোনো লাঠিচার্জের কোনো ব্যাপারই নেই, পুলিশকে ঘেরাও করে রেখেছিল, পুলিশ নিজেকে অভিযোগ করতে